তামিম প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে। উনি বলছেন যে ওনার স্ত্রীর বয়স 26 বছর। আহ, স্ত্রী এখন সৌদি আরব আছে, ওনাদের 5 বছরের একটি বাচ্চা আছে সিজারের, এবং সর্বশেষ 2 বছর ধরে ওনারা চেষ্টা করছেন কিন্তু বেবি হচ্ছে না। এখন কি করবেন? অনেক ডাক্তার দেখিয়েছেন। আচ্ছা, এখন আসলে হচ্ছে না কেন? আসলে তো এটা তো কিছু কারণ থাকে, তাই না? কোনো কিছু কারণ ছাড়া তো হয় না। তো সেক্ষেত্রে আমি জানি না ওনারা ওই অ্যাসেসমেন্ট গুলো করেছেন কিনা, যে উনার এবং উনার ওয়াইফের দুজনেরই আসলে এক্ষেত্রে লাগবে যে কি কারণ আছে সেই কারণটা নির্ণয় করার জন্য। কারণ ওয়াইফের যদি এখন যদি থাকে পিরিয়ড রেগুলারলি হয়ে থাকে সেক্ষেত্রে একরকম, আর পিরিয়ড যদি ইরেগুলার থাকে তাহলে কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা, ওভারিতে কোনো সিস্ট আছে কিনা, প্লাস ওনার কোনো প্রবলেম আছে কিনা। সেক্ষেত্রে যেহেতু আমরা জানি যেটা সাধারণভাবে আমরা দেখে থাকি যে যারা বেশি গরম এলাকায় থাকেন, দ্যাট মিনস দুবাই বা মিডল ইস্ট কান্ট্রিতে, সৌদি আরবে যারা আছেন, কুয়েতে যারা আছেন, ওখানে কিন্তু এক্সট্রিম টেম্পারেচার। ওই টেম্পারেচারে কিন্তু অনেক সময় সিমেনের উপর এফেক্ট করে, তার মানে শুক্রাণুর উপরে ইফেক্ট করে, যে কাউন্টে অনেক সময় কম হয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় যে অ্যাবনর্মাল শুক্রাণু হয়ে থাকে, বা অনেক সময় দেখা যায় যে মুভমেন্টটা কম থাকে। তো ওনাকে কিন্তু সেই অ্যাসেসমেন্টটা করতে হবে। তার মানে ওনার এবং ওনার ওয়াইফের দুজনেরই অ্যাসেসমেন্ট লাগবে ওখানে, যে কি প্রবলেম আছে এবং সেই প্রবলেমটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সুতরাং উনি তো আর দেশে নাই, দেশে থাকলে না এখানকার ডাক্তারদের কাছে যেতে পারতেন। তো উনি যেখানে আছেন সেখানে আসলে সৌদি আরবের ডাক্তারদেরকে ওনাদের সেই অ্যাসেসমেন্টটা, ওনাদের আসলে সৌদি আরবে কিন্তু আবার ভাষাগত একটা প্রবলেম হয়ে থাকে, যে আমাদের দেশে যেহেতু নিজের দেশের ভাষা বাংলাতে ওনারা বোঝাতে পারেন, তো সৌদি আরবিতে আর অ্যারাবিক। তো আমি অনেক ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই বলছি যে অনেক পেশেন্ট আমার কাছে আসে যারা দেশের বাইরে আছে, তারা কিন্তু ওই যে সৌদি আরবের ডাক্তারদের বোঝাতে পারে না যে ওনাদের সমস্যা কি, বা ওরা যদি বলে, ওরা চাইলেও কিন্তু সেই টেস্টটা করে না। এটা একটা সমস্যা। যেমন আমরা অনেক ক্ষেত্রে রুগীদের আবদার মিটাই, যে রুগীরা বলে যে ম্যাডাম আমরা আল্ট্রাসাউন্ড করতে একটু জানতে চাই। তো আমরা অনেক সময় রুগীদের প্রায়োরিটি দিয়ে আমরা অনেক সময় প্রয়োজন নাই আল্ট্রাসাউন্ড, রোগীদের কথা বিবেচনা করে তার মানসিক শান্তির জন্য অনেক সময় দিয়ে থাকে। তো ওরকম ভাবে যদি ওখানকার ওনাকে সেই জিনিসগুলো ওনাদের বোঝাতে হবে। সৌদি আরবে যদি ওরা স্ট্রিক্ট থাকে যে না 2 বছর হয়েছে আমরা এই টেস্টটুকু করবো, এগুলো করবো না, তো সেই ক্ষেত্রে তো ওনারা আসলে সেই ক্ষেত্রে বলার কিছু নাই। তো তারপরে ওনারা বলতে পারেন যে যেহেতু আমরা 2 ইয়ার্স হয়ে যাচ্ছে, আমি কোনো ভাবেই আমাদের হচ্ছে না, সো কি কি কারণ আছে আপনারা সেগুলো দেখেন। কারণ ওনার শরীরে সবকিছু তো এই দেশের মতো, সেটা এখন উনি অন্য দেশে যাওয়াতে ওই আবহাওয়ার সাথে ওনার বডির কন্ডিশন কিরকম আছে, বিশেষ করে সিমেন্টের কোয়ালিটির উপরে, সেটাও একটা অ্যাসেসমেন্ট দরকার আছে। তো আমার মনে হয় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেই পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে ওনারা প্রেগনেন্সির জন্য সেই অনুযায়ী ওনার ব্যবস্থা নিতে পারেন যে কেন হচ্ছে না।